কোনো বড় ব্যবসায়ী নয়, কোনো কোটিপতির নয়। এটা বাংলাদেশের বরিশালের একটা সাধারণ মানুষের জীবন থেকে অনুপ্রাণিত একটা গল্প। মানুষটা সারাদিন রোদে জলে বৃষ্টিতে ভিজে যা কিছু আয় হতো সেটা সংসারেই চলে যেত। তিনার হাতে মাসের শেষে কিছুই থাকতো না, অথচ সেই মানুষটা একটা এমন কাজ করতেন যেটাকে আশেপাশের মানুষরা হাস্যকর বলতো। মানে তিনি প্রতিদিন 50 টাকা আলাদা করে রেখে দিতেন। শুনতে খুব ছোট একটা অঙ্ক, তাই না? কিন্তু আজ আমি যদি বলি সেই 50 টাকার অভ্যাসটা ওনার জীবনটা এমনভাবে বদলে দিয়েছিল যা আশেপাশের মানুষরা দেখে অবাক হয়ে গিয়েছিল, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? তার জীবন বদলেছিল বেশি টাকা আয় করার জন্য না, বরং কম টাকা আয় করেও একটা ছোট্ট আর্থিক সিদ্ধান্ত নেওয়ার কারণে। তাহলে এখন প্রশ্ন আসে, সেই সিদ্ধান্তটা কি? কেন তিনি প্রতিদিন 50 টাকা জমিয়ে রাখতেন? আর তার সাথে এমন কি ঘটেছিল যার জন্য মাসের শেষে তিনাকে আর কারোর থেকে হাত পাততে বাধ্য হয়নি? আজকের গল্পটা শেষ পর্যন্ত শুনুন, কারণ এটা শুধু একজন সাধারণ মানুষের গল্প না, এটা এমন একটা পার্সোনাল ফাইন্যান্স লেসন যেটা হয়তো আপনাকে মাসের শেষে টাকাকে ম্যানেজ করতে শেখাবে। তো চলুন তাহলে শুরু করা যাক। বরিশাল শহরের পাশে একটা ছোট্ট গ্রামে একজন মানুষ থাকতেন যার নাম আব্দুল করিম। বয়স তখন প্রায় 40-এর কাছাকাছি। ভোর 5টা হতেই তিনি নিজের রিক্সা নিয়ে বেরিয়ে পড়তেন আর বাড়ি ফিরতেন প্রায় রাত 10টা-11টা পর্যন্ত। সারাদিন হাড় ভাঙা খাটুনির পরেও আয় হতো কোনো দিন 700 টাকা, আবার কোনো দিন 400 টাকা। মানে রিক্সাওয়ালাদের কোনো দিন আয় একই সমান থাকে না, কোনো দিন একটু বেশি হয়, কোনো দিন একটু কম হয়। বাড়িতে ছিলেন তিনার স্ত্রী, 2 সন্তান আর এক অসুস্থ মা। সংসারের প্রতিটা খরচ যেন তার অপেক্ষায় বসে থাকতো। বাজার করতে হবে, ছেলেমেয়ের স্কুলের ফিস দিতে হবে, অসুস্থ মায়ের মেডিসিন কিনতে হবে, কখনো বিদ্যুতের বিল, কখনো গ্যাসের টাকা। মাস শেষ হওয়ার আগেই তার পকেট পুরো খালি হয়ে যেত। তখন আশেপাশের দোকান থেকে বাকিতে জিনিস নিতে হতো, কখনো আবার পরিচিত কারোর কাছ থেকে ধার নিতে হতো। সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? তিনি পরিশ্রম কম করতেন না, বরং গ্রামের অন্য মানুষের থেকে অনেক বেশি পরিশ্রম করতেন। তবুও মাসের শেষে তার পকেটে একটাও টাকা থাকতো না। তো একদিন রাতে খাবার খেয়ে নিজের বাড়ির উঠানে বসে চিন্তা করছেন, আমি কি প্রতিদিন এমনভাবে হাড় ভাঙা খাটুনি খেটে যাব? কোনো দিন কি এমন সময় আসবে না যে আমার জন্য টাকা খাটবে? মানে উনি এটা মনে করতেন যে আমি তো এত খাটছি, আমি তো এত মেহনত করছি, কোনো দিন কি এমন আসবে না যে টাকা আমার জন্য খাটবে? তখন সেই প্রশ্নটার উত্তর তার কাছে ছিল না। কিন্তু সেদিন রাতে তিনি এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যেটাকে প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, অথচ সেই একটা সিদ্ধান্ত পরবর্তীকালে তাদের জীবনটাকে পুরো বদলে দিল। তো পরের দিন থেকে আব্দুল করিম একটা নিয়ম বানালেন। সারাদিন রিক্সা চালানোর পর যত টাকায় আয় হতো, 400, 600, কোনো দিন 700, তিনি প্রথমেই সেখান থেকে 50 টাকা আলাদা করে রাখতেন। তারপর বাকি টাকা দিয়ে সংসার চালাতেন। অনেকেই সঞ্চয় করেন যেটা বেঁচে যায় সেটা থেকে, কিন্তু তিনি ঠিক করলেন আগে সঞ্চয় তারপরে খরচ, সেটা ছোট হোক না কেন কোনো প্রবলেম নেই। তিনি তখনও জানতেন না পার্সোনাল ফাইন্যান্সের দুনিয়ায় একটা কথা সবার আগে, পে ইয়োর সেলফ ফার্স্ট, মানে নিজেকে আগে পে করো। তিনি শুধু নিজের অভিজ্ঞতা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সিদ্ধান্ত নেওয়া যতটা সহজ, ধরে রাখা ততটা সহজ ছিল না। অনেক দিন এমন গেছে বাড়িতে প্রায় চাল শেষ, ছেলের খাতা কিনতে হবে, মায়ের ওষুধ কিনতে হবে। তখন সেই 50 টাকার দিকে তাকিয়ে মনে হতো আজ খরচ করে দিই, কাল জমাবো। কিন্তু তারপর নিজের মনকে নিজেই বলতো আজ যদি অভ্যাসটা ভেঙে ফেলি
কালও কিন্তু জমাতে পারবো না। তাই তিনি যতই কষ্ট হোক, যতই প্রবলেম আসুক, সেই টাকায় কোনো দিন হাত দিতেন না। তো গ্রামের অনেক মানুষরাই এটা দেখে হাসতো। কেউ বলতো, প্রতিদিন 50 টাকা জমিয়ে কি হবে, এতে কি তুই বড়লোক হয়ে যাবি? আবার কেউ বলতো, আগে নিজের পেট চালাও, তারপর সঞ্চয় করো। কিন্তু আব্দুল করিম সেই সব প্রশ্নের কোনো উত্তর দিতেন না, কারণ তখন তিনি বুঝতে পেরে গিয়েছিলেন যে মানুষ ফল দেখে বিশ্বাস করে, খুব কম মানুষ যারা অভ্যাস দেখে বিশ্বাস করে। তো এইভাবে দিন যেতে লাগলো। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস। টাকার অঙ্কটা কিন্তু খুব বড় ছিল না, কিন্তু একটা জিনিস বদলাতে শুরু করলো, তার অভ্যাস। আর পার্সোনাল ফাইন্যান্সের একটা কথা খুব সত্যি, অনেক সময় আপনার ব্যাংকে ব্যালেন্স বাড়ার আগেই টাকার প্রতি আপনার আচরণ বদলে যায়। আর সেদিন থেকেই আব্দুল করিমের জীবনে একটা নতুন পরিবর্তন শুরু হয়ে গিয়েছিল। প্রায় 1 বছর কেটে গেল, কিন্তু কোনো দিন সেই 50 টাকা রাখা একদিনও গ্যাপ দেয়নি। কোনো দিন হয়তো একটু বেশি জমিয়েছেন, কিন্তু নিজের অভ্যাসকে কোনো দিন পাল্টাননি। তো তিনি একদিন হিসাব করে দেখলেন যে অল্প করে জমতে জমতে টাকার অঙ্কটা ভালোই জমে গেছে। তিনি প্রথমবার এই জীবনে একটা আলাদা রকম অনুভূতি কাজ করছে, মানে তার কাছে কিছু টাকা হাতে আছে। কিন্তু ঠিক সেই সময় একটা সমস্যা শুরু হলো। বৃষ্টির পরিমাণ প্রচণ্ড বেড়ে গেল, রাস্তায় মানুষ কম বের হলো এবং রিক্সা চালিয়েও অনেক কম আয় হলো। কিন্তু আগে হলে এই দিনগুলোই অনেকের কাছে হাত পাততে হতো, কিন্তু এবার তিনি কারোর দরজায় গেলেন না, কাউকে ফোনও করলেন না যে ভাই কিছু টাকা ধার দে না, কারণ এখন তার কাছে কিছু জমানো টাকা আছে। তখন তিনি বুঝলেন যে সঞ্চয় আসলে বড়লোক বানানো নয়, সঞ্চয় মানে বিপদের দিনে মাথা উঁচু করে বাঁচতে শেখানো। তো এর কয়েক মাস পর আরেকটা সুযোগ এলো। পরিচিত একজন খুব কম দামে একটা ভালো অবস্থার পুরানো রিক্সা বিক্রি করছিলেন। আগে হলে তিনি শুধু আফসোস করতেন, কারণ হাতে টাকা থাকতো না। কিন্তু এবার সেই সঞ্চয়ের একটা অংশ দিয়ে রিক্সাটা কিনে ফেললেন। এরপর আর প্রতিদিন ভাড়া রিক্সা চালাতে হতো না। আগে যেখানে প্রতিদিন ভাড়ার জন্য টাকা চলে যেত, এখন সেই টাকাটাই তার হাতে থেকে যেতে লাগলো। আর আয় খুব বেশি বাড়েনি, কিন্তু মাসের শেষে হাতের টাকাটা, অঙ্কটা ধীরে ধীরে বাড়তে শুরু করলো। সেদিন তিনি একটি বড় শিক্ষা পেলেন। জীবন বদলায়নি প্রতিদিনের 50 টাকায়, জীবন বদলেছে সেই 50 টাকা তাকে যে অভ্যাস শিখিয়েছিল সে অভ্যাসে। কারণ টাকা শেষ হয়ে যেতে পারে, কিন্তু ভালো আর্থিক অভ্যাস একবার তৈরি হলে সেটা সারা জীবন মানুষের সঙ্গে থাকে। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের কাছে শুধু একজন সাধারণ মানুষের গল্প হয়ে থাকে, তাহলে আপনি গল্পটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই মিস করছেন। কারণ আব্দুল করিমের জীবন বদলেছিল প্রতিদিনের 50 টাকা নয়, বদলেছিল সেই 50 টাকা জমিয়ে রাখার অভ্যাসে। আমরা বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করি, মাসের শেষে যদি কিছু টাকা বেঁচে যায় তখন ভাবি এটা সঞ্চয় করব, কিন্তু বাস্তবে মাসের শেষে বেশিরভাগ সময় কিছুই বাঁচে না। তাই পার্সোনাল ফাইন্যান্সের সবচেয়ে বড় শিক্ষা হলো, যা বাঁচবে সেটা সঞ্চয় নয়, আগে সঞ্চয় তারপরে খরচ। আর একটা কথা মনে রাখবেন, এমার্জেন্সি ফান্ড সবথেকে বেশি দরকার মধ্যবিত্ত আর দিন আনা দিন খাওয়া মানুষের জন্য। কারণ বিপদ কখন কার দরজায় কড়া নাড়বে সেটা কেউ আগে থেকে জানে না। কিন্তু যদি হাতে সামান্য সঞ্চয় থাকে, তাহলে সেই বিপদ অন্তত আপনাকে অন্যের সামনে হাত পাততে বাধ্য করবে না। আর সবশেষে একটা কথা বলি, জীবনে বড়লোক হওয়ার আগে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন শিখুন। কারণ টাকা মানুষকে ধনী বানায় না, টাকার প্রতি মানুষের অভ্যাস মানুষকে ধনী বানায়। আজ যদি আপনি প্রতিদিন 50 টাকা নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কাল 50,000 টাকা পেলেও সেটা ধরে রাখতে পারবেন না। তাই আজ ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রেখে যেতে চাই,
আজ যদি আপনাদের হাতে 50 টাকা থাকে, আপনি কি সেটা শুধু খরচ করবেন, নাকি নিজের ভবিষ্যতের জন্য আলাদা করে তুলে রাখবেন? কারণ অনেক সময় একটা মানুষের ভাগ্য বদলায় না বড় কোনো সুযোগে, বদলায় প্রতিদিন করা ছোট ছোট আর্থিক সিদ্ধান্তে। মনে রাখবেন, পার্সোনাল ফাইন্যান্স শুরু হয় ব্যাংকে নয়, শুরু হয় আপনার প্রতিদিনের ছোট অভ্যাস থেকে। আর হয়তো আজকের এই গল্পটা আপনার সেই নতুন অভ্যাসের প্রথম দিন হতে পারে।